जो होटल्स है ना, यहाँ पे आप नाइट स्टे वगैरह कर सकते हो। तो बाकी जो यहाँ पे टूरिस्ट के लिए होटल्स और कॉटेज बने गए हैं, आप लोग यहाँ पे होटल में भी रह सकते हो, कॉटेज में भी रुक सकते हो। होटल है? हाँ, ये सब होटल है ना। हम लोग है। नहीं, मैं बोल रहा हूँ कि अगर आप यहाँ पे नाइट स्टे करने के लिए आओ, यहाँ पे भी कर सकते हो। और ये जो लाल वाला मंदिर दिख रहा है ना, इसका नाम है स्ट्रॉबेरी, इसका नाम है शिव टेम्पल, महारानी शिव टेम्पल। इसमें वो आपकी कसम पिक्चर का गाना शूट हुआ था, जय जय शिव शंकर कांटा ना लगे कंकर, प्याला तेरे नाम का किया। বাবা করে বললাম তো এটা দেখবে, এটা দেখবি। হ্যাঁ এটাই তো, এটা দেখবি, এটা দেখবি। সব ঘুরে লাস্টে দেখবি। वार फिर ये ऐसा टूटा फूटा खंडर बन गया। फिर गवर्नमेंट ने इसको आर्मी के अंडर में सौंप दिया। अभी आर्मी ने इसको पूरा रिपेयर कर दिया। अभी जो भी आर्मी का बड़ा बड़ा फैमिली गेस्ट जो आता है ना, सीओ वगैरह का जो फैमिली वगैरह आते हैं ना रहने के लिए यहाँ पे, वो सब यहीं पे रखते हैं, लेकिन बाहर अपने साथ नहीं ले जा सकते। स्ट्रॉबेरी कौन था? स्ट्रॉबेरी मेजून। और ये वाला जो एरिया दिख रहा है ना, इसका नाम है चमन वैली। यहाँ पे वो कश्मीर की कली जो पिक्चर आया था ना, उसका यहाँ पे शूट हुआ था। আমরা এখন গুলমার্গে আছি। গুলমার্গে খুব বেশি বরফ নেই, বরফটা একটু নোংরা হয়ে গেছে। প্রচুর ভিড় আছে এখানে, প্রচুর। चॉकलेट बिस्किट चिकन केक चॉकलेट चिकन बिस्किट चॉकलेट चिकन चॉकलेट এই যে দেখা যাচ্ছে দিদি মায়ের হাত ধরে ধরে পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। গুলমার্গে বরফ খুব কম ছিল, আর এত লোকের হাঁটাচলা করা এবং স্লেজ গাড়ি চলার ফলে বরফের ওপরটা ভীষণ জল হয়ে গেছে, যার জন্য যে কোনো মুহূর্তে স্লিপ হতে পারে। তাই খুব সাবধানে ধরে ধরে আমরা ওপর থেকে নিচে নামছিলাম। এছাড়া এখানে বৃষ্টিও হয়েছিল, যার জন্য জল হয়ে গেছে পাহাড়ের ওপরটা। গুলমার্গে গিয়ে আমরা ম্যাগি খেতে গেলাম। এখানে 5 টাকার একটা ম্যাগি 50 টাকা করে নিল। আর কারণ আছে, কারণ এত উপরে পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে ওদের খাবারটা বানাতে হয়। এই দিদির ছেলে ম্যাগি ঠান্ডা করছে বরফের উপর রেখে। এটি গুলমার্গের গল্ফ কোর্স। 1890 সালে এটি তৈরি। আমরা উইন্টারে গেছিলাম, সেই সময়ে গল্ফ খেলা হয় না। গ্রীষ্মকালে এখানে খুব সুন্দর থাকে, খুব সুন্দর ঘাস হয়, সেই সময়ই মেনলি এখানে গল্ফ খেলা হয়। কাশ্মীরের গুলমার্গে গিয়ে আমাদের সাংঘাতিক বিপদ হয়েছিল। আমাদের ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছিলেন। এখানে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, মাথার ওপরে কোনো শেড নেই, কোথায় দাঁড়াবো বুঝতে না পেরে একটা পাশে একটা ক্লাব ছিল, যে ক্লাবে গিয়ে আমরা আশ্রয় নিই। পাহাড়ে বৃষ্টি এলে সাংঘাতিক অবস্থা, এত ঠান্ডার মধ্যে বৃষ্টি। আমার জ্যাকেটের ওপরের পোর্শনটা পুরো ভিজেই গেছিল, মোটা জ্যাকেট ছিল তাই, নালে সাংঘাতিক অবস্থা হয়ে যেত বৃষ্টিতে, প্রচুর ঠান্ডা। এটা গুলমার্গের মহারাজা প্যালেস। এখানে প্রচুর লোক এসছে, বৃষ্টি হয়ে গেছে, প্রচুর কাদা রাস্তাতে। এখন ভিতরটা গিয়ে দেখি কি আছে। अच्छा देखो शॉल कश्मीरी कढ़ाई वाला शॉल बचा पैसे मोड़ এটি হলো মহারাজা হরি সিংয়ের প্যালেস। হরি সিং জম্মু ও কাশ্মীরের মহারাজা নিযুক্ত হন 1923
সালে। এই প্যালেসের মধ্যে অনেকগুলো ঘর আছে, আমরা প্রতিটি ঘর খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছি। এই যে প্যালেসটি, পুরো প্যালেসটি কাঠের তৈরি, বেশিরভাগই আমন্ড কাঠের তৈরি। কত বছর পুরনো হয়ে গেছে, এখনো কাঠগুলো চকচক করছে। আমরা প্রত্যেকটি ঘরের মধ্যে ঘুরে ঘুরে দেখছিলাম সব জিনিসপত্রগুলো। পুরোনো দিনের পালঙ্ক রাখা আছে, আমরা একটু বসে নিলাম পালঙ্কের মধ্যে। পুরো বাড়িটাই কাঠের তৈরি। এটা একটা মিউজিয়াম, রাজার ব্যবহৃত অস্ত্রশস্ত্র, বন্দুক, তরবারি সবকিছু এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে মিউজিয়ামের মতো করে। এখানে অনেক পুরোনো দিনের আসবাবপত্র, আলমারি, শোপিস সুন্দর করে সাজিয়ে রাখা আছে। সবকিছু এখানে কাঠের তৈরি। আমরা এবার মহারাজা প্যালেসের সিঁড়ি দিয়ে নিচে গেলাম। নিচে এখানে বড় বড় ডাইনিং হল আছে, প্রচুর পরিমাণে খাবারের টেবিল রাখা অনেক। এখন এগুলো ব্যবহার করা হয় আর্মিদের বড় বড় অফিসারদের মিটিংয়ের কাজে। এখানে নানা রকম পার্টি কিংবা সভা এসব হয় এখন। এই প্যালেসের নিচের অংশটা পাথরের তৈরি। গুলমার্গে শঙ্করাচার্য মন্দির এলাম। শঙ্করাচার্য মন্দির এটা। এই যে মার্চ মাসে আপেল গাছে ছোট ছোট ফুল এসছে সবে। আপেল বাগানগুলোতে নকল আপেল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে যাতে দর্শকরা এখানে আসে।